1785 সালের এক ঝড়ের রাত জার্মানির ব্রেভারি অঞ্চলের এক নির্জন পথে ঘোড়ায় করে যাচ্ছিলেন একজন মানুষ। হঠাৎ তাকে থামায় স্থানীয় পুলিশ। প্রথমে এটা ছিল সাধারণ একটি তল্লাশি, কিন্তু তার ব্যাগ খুলতেই পুলিশ কিছু অদ্ভুত জিনিস খুঁজে পায়। গোপন একটি চিঠি, সাংকেতিক কিছু নথিপত্র এবং কিছু নামের তালিকা। আর এই সংগঠনের নাম ইলুমিনাটি। এই নথিগুলো প্রকাশ হওয়ার পর ইউরোপ জুড়ে গুজব ছড়িয়ে পড়ে একটি গোপন সংগঠন নাকি রাজনীতি নিয়ন্ত্রণ করছে, বিপ্লব ঘটাচ্ছে, সরকার বদলাচ্ছে। আর কিছু মানুষ বলতে শুরু করে এই সংগঠনের সাথে আরেকটি রহস্যময় সংগঠনেরও একটি সম্পর্ক রয়েছে, ফ্রিমেসনস। আজ প্রায় 250 বছর পরেও এই দুইটি নাম ঘিরে রহস্য থামেনি। প্রশ্নটি এখনো একই, ইলুমিনাটি কি সত্যিই গোপন ক্ষমতার অংশ ছিল, নাকি ইতিহাস আর কল্পনার অদ্ভুত এক মিশ্রণ? সালাম আর আদাব। জটিল বিষয় সহজ ভাষায় ব্যাখ্যা করা, এটাই আদিলস ইনসাইট। একটি বিষয় শুরুতেই পরিষ্কার করা দরকার। আজকের ভিডিওতে আমরা কোনো ষড়যন্ত্র তত্ত্ব প্রচার করছি না, বরং ইতিহাস, প্রমাণ আর জনপ্রিয় ধারণার পার্থক্যটা বোঝার চেষ্টা করছি। কারণ ইলুমিনাটি নিয়ে ইন্টারনেটে হাজার হাজার গল্প রয়েছে, কিন্তু সব গল্পই ইতিহাস নয়। আজ আমরা 3টি বিষয় আলাদা করে দেখব। প্রথমটি ইলুমিনাটির আসল ইতিহাস, দ্বিতীয়টি জনপ্রিয় মিথ, আর তৃতীয়টি হচ্ছে সেই প্রশ্নগুলো যেগুলোর উত্তর এখনো মিলেনি, এখনো রহস্যে ঘেরা। প্রথমেই দেখি আসলে কি ছিল ইলুমিনাটি। ইলুমিনাটি সংগঠনটি তৈরি হয় 1776 সালে। প্রতিষ্ঠাতা ছিলেন অ্যাডাম ওয়াইজহার্ট। তিনি ছিলেন একজন অধ্যাপক জার্মানির ব্রেভারি অঞ্চলে। তখন ইউরোপে এনলাইটমেন্ট নামে একটি বুদ্ধিবাদী আন্দোলন চলছিল। এই আন্দোলনের মূল ধারণা ছিল মানুষকে যুক্তি দিয়ে চিন্তা করতে শেখানো এবং অন্ধ ক্ষমতা প্রশ্ন করা। ইলুমিনাটি সংগঠনটির লক্ষ্য ছিল শিক্ষা ছড়িয়ে দেওয়া, যুক্তিবাদ প্রচার করা, অন্ধ রাজনৈতিক ক্ষমতার সমালোচনা করা। শুনতে খুব একটা রহস্যময় কিছু মনে হয় না, বরং অনেকটা বুদ্ধিবাদী ক্লাবের মতো। কিন্তু একটি বিষয় গুরুত্বপূর্ণ, সংগঠনটি ছিল গোপন। আর ইতিহাসে প্রায় দেখা যায় গোপন সংগঠন মানুষের কল্পনাকে দ্রুত উস্কে দেয়। ইলুমিনাটি রহস্যের সাথে আরেকটি রহস্যময় সংগঠনের নাম প্রায় উঠে আসে, ফ্রিমেসনস। ফ্রিমেসনস একটি পুরনো ভ্রাতৃত্বমূলক সংগঠন, এরকমই এরা দাবি করে। এর ইতিহাস কয়েক শত বছর পুরনো। তাদের সদস্যরা নিয়মিত বৈঠক করে তাদের দাবি অনুযায়ী সেখানে আলোচনা হয় নৈতিকতা, সমাজ আর বিভিন্ন দাতব্য কাজ নিয়ে। এই বৈঠকগুলো হয় যেই জায়গায়, তাকে বলা হয় ফ্রিমেসনস লজ। সহজভাবে বললে লজ হলো ফ্রিমেসনস সংগঠনের স্থানীয় সভাস্থল বা শাখা। কিন্তু এখানেই রহস্যের শুরু, কারণ ফ্রিমেসনসের অনেক আচার বাইরে প্রকাশ করা হয় না। ইতিহাসে এমন বর্ণনাও পাওয়া যায়, নতুন সদস্যদের অনেক সময় চোখ বাঁধা অবস্থায় একটি কক্ষে আনা হতো, চারপাশে বিভিন্ন প্রতীক, মোমবাতির আলো, তারপর সদস্যদের শপথ নিতে হতো। সংগঠনের কিছু বিষয় নাকি বাইরে বলা যাবে না। অনেকের কাছে এটি শুধু ঐতিহ্য, কিন্তু বাইরের মানুষের কাছে এই ধরনের আচারই রহস্যকে আরো বাড়িয়ে দেয়। ইলুমিনাটি আলোচনায় একটি প্রতীক প্রায় আলোচনায় উঠে আসে, পিরামিডের উপর বসানো একটা চোখ। এটাকে বলা হয় অল সিইং আই। অনেকে মনে করেন এটা ইলুমিনাটি প্রতীক, কিন্তু ইতিহাস বলছে এই প্রতীক অনেক পুরনো। খ্রিস্টান শিল্পেও এটা ঈশ্বরের সর্বজ্ঞ উপস্থিতির প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে। পরবর্তীতে এটি যুক্ত হয় যুক্তরাষ্ট্রের গ্রেট সিলে। গ্রেট সিল হলো যুক্তরাষ্ট্র সরকারের অফিসিয়াল প্রতীক, বাংলাদেশে যেরকম জাতীয় ফুল শাপলা। যাই হোক, সেই গ্রেট সিল থেকেই একটি চোখ ও পিরামিডের প্রতীক $1 নোটে আসে। সহজভাবে বললে একটি পুরনো ধর্মীয় প্রতীক সময়ের সাথে রহস্যময় ব্যাখ্যার সাথে জুড়ে গিয়েছে। ইন্টারনেটে ইলুমিনাটি নিয়ে অনেক সময় অদ্ভুত দাবিও দেখা যায়। কেউ বলেন যদি কোনো সেলিব্রিটি ছবিতে একটা চোখ ঢেকে ছবি তুলেন, তাহলে সেটাই নাকি ইলুমিনাটি সিগন্যাল। কিছু ভিডিও তো এমনও দাবি করে পপ গানের ভিডিওতে ত্রিভুজ দেখলেই সেটা ইলুমিনাটি মেসেজ। মজার বিষয় হলো, এই নিয়ম ধরলে তো হলিউডের অর্ধেক শিল্পী আর ইনস্টাগ্রামের অর্ধেক ইনফ্লুয়েন্সারকেই ইলুমিনাটি সদস্য হিসেবে ঘোষণা করে দেওয়া যায়। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। একটি বড় প্রশ্ন এখানে আসে,
ইলুমিনাটি যদি এত ছোট সংগঠন হয় তাহলে এর রহস্য এত বড় হয়ে গেল কিভাবে? কিছু ইতিহাসবিদ মনে করেন ইলুমিনাটি রহস্যের বড় অংশ আসলে তৈরি হয়েছিল তাদের শত্রুদের হাতেই। 18 শতকে ইউরোপের অনেক ধর্মীয় নেতা আর রাজতান্ত্রিক শক্তি এই সংগঠনকে বিপজ্জনক মনে করত, তাই তারা বই লিখতে শুরু করেন, পামফ্লেট ছাপায়। বাই দ্য ওয়ে, পামফ্লেট হচ্ছে এই কালের সোশ্যাল মিডিয়ার যেরকম একটি ভাইরাল ব্লগ বা একটি ভাইরাল ভিডিও, কয়েকশো বছর আগে ওই রকম পামফ্লেট ছাপা হতো। আর সেখানে দাবি করা হয় ইলুমিনাটি নাকি ইউরোপের সব বিপ্লবের পেছনে আছে। ফরাসি বিপ্লবেও সমস্যা হলো এই দাবিগুলোর অনেকটাই পরে প্রমাণিত হয়নি। কিন্তু গল্পটা তখন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে ইলুমিনাটি ধীরে ধীরে একটি সংগঠনের চেয়েও বড় কিছু হয়ে যায়। একটা রহস্য, একটা ভয়, একটা বিশ্ব নিয়ন্ত্রণের গল্প। ইলুমিনাটি নিয়ে সবচেয়ে অন্ধকার তত্ত্বগুলোর একটি ধর্মীয় ভবিষ্যৎবাণীর সাথে জড়িয়ে। যেমনটি খ্রিস্টান ধর্মে অ্যান্টিক্রাইস্ট ধারণাটি এসেছে বাইবেলের বুক অফ রেভিলেশন থেকে, তেমনি ইসলামী হাদিসেও শেষ সময়ের এক ভয়ঙ্কর পরীক্ষার কথা বলা হয়েছে, যার কেন্দ্রে থাকবে দাজ্জাল। ইসলামী বর্ণনায় দাজ্জালকে এমন এক প্রতারক হিসেবে বলা হয়েছে যে মানুষের সামনে অসাধারণ কিছু ক্ষমতা দেখাবে এবং মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। এই কারণেই ইতিহাস যখনই কোনো গোপন শক্তি বা বিশ্ব নিয়ন্ত্রণের গল্প সামনে আসে, কিছু মানুষ সেটাকে শেষ সময়ের এই ভবিষ্যৎবাণীর সাথে মিলিয়ে দেখতে চেষ্টা করেন। তবে এখানে একটি বিষয় পরিষ্কার করা জরুরি, ইলুমিনাটি বা ফ্রিমেসন্সদের সাথে এই ধরনের ভবিষ্যৎবাণীর কোনো সরাসরি ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায় না। ইলুমিনাটি নিয়ে অনেক গল্পই মিথ, কিছু কিছু প্রশ্ন পুরোপুরি হারিয়েও যায় না। ইতিহাসে প্রায় দেখা যায় ক্ষমতাবান মানুষদের নিজস্ব নেটওয়ার্ক থাকে, অফিসিয়াল রাজনীতির বাইরেও। আজকের পৃথিবীতে বিশ্বের বড় বড় ব্যবসায়ী, রাজনীতিবিদ, ব্যাংকার অনেক সময় একই ফোরামে দেখা যায়, যেমন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, বিলবার্গ মিটিং। এগুলো গোপন সংগঠন নয়, কিন্তু অনেক সময় আলোচনা হয় বন্ধ দরজার ভেতরে। যেমন বাংলাদেশে ইদানিং শোনা যাচ্ছে গুপ্ত রাজনীতি বা গুপ্ত রাজনৈতিক সংগঠন, কিন্তু এরাও কি ইলুমিনাটি? তাই প্রশ্নটা মাঝে মাঝে উঠেই। পৃথিবীর বড় সিদ্ধান্তগুলো সবসময় কি শুধু প্রকাশ্য মঞ্চেই নেওয়া হয়, নাকি কিছু প্রভাব অদৃশ্য জায়গাতেও তৈরি হয়? ইলুমিনাটি ইতিহাসে ছিল, ফ্রিমেসন্স আজও আছে, কিন্তু আধুনিক সময়ের যে গল্প সেখানে তারা পৃথিবী চালায় তার শক্ত প্রমাণ পাওয়া যায় না। তবে একটা বিষয় সত্য, ইলুমিনাটি হয়তো পৃথিবী চালায় না, কিন্তু তাদের গল্প এখনো মানুষের কল্পনাকে চালিয়ে যাচ্ছে। আর হয়তো এ কারণেই ইলুমিনাটি রহস্য এখনো পুরোপুরি শেষ হয়নি। এমন বিষয়গুলো নিয়ে তথ্যভিত্তিক বিশ্লেষণ করতে গবেষণা আর যাচাই দরকার। ভিডিওটি শেয়ার করলে এবং এই ধরনের তথ্যভিত্তিক আলোচনায় পাশে থাকলে এমন বিশ্লেষণ আদিলস ইনসাইটের জন্য নিয়মিত সামনে আনা আরো সহজ হবে। তাই সাবস্ক্রাইব করুন আদিলস ইনসাইট। এতে ভবিষ্যতে এমন তথ্যভিত্তিক কন্টেন্ট আপনি সহজেই পেয়ে যাবেন। ধন্যবাদ।